কিন্তু আমাদের জমি আমাদের কাছে থাকবে, জমি আমরা ছাড়বো না, রক্ত দেবো, জান দেবো, জমি আমরা ছাড়বো না। আমাদের এইখান থেকে দাঁড়িয়ে আমরা স্লোগানটা দিয়েছিলাম, তাই তো? আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমরা লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। আমাদের লক্ষ্মী ভান্ডার যারা দেবে বলছে রাজ্য সরকার, চোরেদের সরকার, ডাকাতের সরকার, উনি কি ঘর থেকে দেবে? লক্ষ্মী ভান্ডার হচ্ছে আমাদের অধিকার। এই 1000 টাকা দিয়ে লক্ষ্মী ভান্ডার কিচ্ছু হবে না। আমরা যদি মনে করি যে লক্ষ্মী ভান্ডার ডবল করব, সেই ডবলের অধিকার আমরা এবার করে দেখাবো। এই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেখে আমরা ঘরে ঢুকে বসে থাকবো না। তার থেকে আমাদের জমির লড়াইটা আগে। আমাদেরকে পুলিশ প্রশাসন কিভাবে অত্যাচার করেছে সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে আমরা সবাই দেখেছি। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা বুক চিতিয়ে লড়াই করেছে যে জমি গোনা আছে একটা সুখের দিন, যে 3 ফসলের চাষ করা হয়, ওনারা বলছে চাষ করা হয় না, কিন্তু আমাদের সেই জমি 3 ফসল চাষ করা হয়। মায়েরা বলছে জমি যদি চলে যায় আমরা খাবে কি? কিন্তু আমাদের খাবে যে সরকারটা চলে গেছে, যে সরকারটা আমাদের চোখ বুঝে দিয়ে গিয়েছিল, যে লাল ঝান্ডা, যে পাট্টা জমিকে দিয়েছিল, আমাদের লাল সরকার দিয়েছিল, আমাদের বামপন সরকার দিয়েছিল। আর এখন সেই সরকার পাল্টে সে চোরেদের সরকার, দিদিমণির সরকার আর ডাকাতের সরকার মিলিয়ে তৃণমূলের শাসক দল এসে জমি আমাদের বুক চিতিয়ে লড়াই করছে আর ছিনিয়ে নিয়ে যাবো। আমরা জমি দেবো? জমি আমরা দেবো না। যতই চাপ থাকুক জমি আমরা দেবো না। ওরা ভয় দেখাচ্ছে। পুলিশ দাঁতপুরে থানায় ফোন করছে, আপনারা এখানে কি করবেন? এখানে খেলা করবো আমরা। আপনি জানেন না এখানে যদি কিছু ঘটে যায়? এখানে কিচ্ছু ঘটবে না, আমাদের পুলিশের দরকার হয় না। আমাদের মা বোনেরা আছে, তারাই প্রোটেকশন দেবে, কোনো পুলিশের আমাদের দরকার হয় না। ওনারা বলছে আমাদের যেতে হবে না, আপনারা বিনা পারমিশনে এখানে কি করছেন? আমরা এখানে সভা করছি, গরিব মানুষের সভা করছি। 20 তারিখে যে আমাদের ধর্মঘট আছে তার জন্য আমরা সভা করছি। আপনাদের এখানে আসার মধ্যে কোনো দরকার হবে না, আর প্রয়োজন নেই। আপনাদের